তুন মাছ। আমাদের মহিষাদলের দিকে এই নদীর মাছটা খুব পাওয়া যায়, নদীর ধারে বাড়ি তো, এই নদীর মাছটা কেমন করে রান্না করে আজ আপনাদেরকে দেখিয়ে দেবো। এই তুন মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, এক কাটার মাছ, বাচ্চাদের জন্যও ভালো লাগে আর আমাদেরও খেতে বেশ ভালো লাগে। মাছটায় আগে একটু নুন, অল্প করে সর্ষের তেল, একদম অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন মাছ ভাজা করার গায়ে আর লাগবে না। এরকম মাখিয়ে সরিয়ে দিন। এবারে দিতে মিক্সিতে পেঁয়াজ কোনো কিছু করে মিক্সিতে একটু সরষে, আমি এগুলোকে ধুয়ে কাঁচা লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিই। একটু ভিজিয়ে রেখে দিলে মিক্সিতে পেশাটা ভালো হয়। এবার ভাত ডালটা বসিয়ে নিই। ডাল আমার বাড়িতে রোজই হয়। এবার কী করছি, তাওয়াইতে তেল দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু নদীর মাছ কাঁচা খায়, আমিও খাই, কিন্তু আমার বাড়ির বাকি মেম্বাররা কাঁচা মাছটা একদম খেতে চায় না। সেই কারণে মাছটাকে হালকা করে ভেজে নেব। তাওয়াটা একটু গরম করে রেখেছিলাম, তেলটা দিয়ে দিলাম। এবার কি করব, মাছগুলো দিয়ে দেবো। তেলটা দেখেছেন ভালোই গরম হয়ে গেছে। এবার কী করবো, আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। পেটের রোগে হয়, দেখুন আমার কুচকু জারে কি সুন্দর পেশা হয়ে গেছে। মিক্সির এই ছোট্ট জারটা খুব উপকারী। এবার চামচে করে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে নিলাম। পাতে ধুয়ে নিলাম। এবার এটাতে আমি এবার এইটাতেই আমি কী করবো, 1.5 খানা মতো পেঁয়াজ আর 1.5 খানা মতো টমেটো দিয়ে দিলাম। এবার এটাকেও কী করবো, পেস্ট বানিয়ে নেব। মিনিটের তৈয়ার, পেস্ট তৈরি হয়ে গেল। এবার রেখে দিই। দেখেন মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তবে একদম কড়কড়িয়া করে মাছ ভাজবো না, কারণ কড়কড়িয়া করে মাছ ভাজলে সেই মাছের তরকারি খেতে আমার খুব একটা ভালো লাগে না, যেমন শক্ত শক্ত হয়ে যায়। মাছের ঝোলে একটু হালকা হালকা মাছ রাখলে খেতে ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটো আর পেঁয়াজটা পিষেছিলাম, সেই টমেটো পিঁয়াজটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ পেঁচাটা দিয়ে দিলাম। এবার যে
আদা জিরা সর্ষা ওইগুলো বেছে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। আর এতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ওভাবে একটু সর্ষের তেল ঢেলে দাও, একটু সর্ষের তেল ঢেলে দাও অল্প এতে, বেশ আন না, আর একটু নুন দাও। নুন একটু দাও, নুন একটু দাও। দিয়ে দাও নুনটা, হ্যাঁ আর একটু দিয়ে দাও অল্প করে, হ্যাঁ ব্যাস। এবার কী করবো, এটা আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব, হাত দিয়ে মাখবো, কষবো না, এইভাবে হাত দিয়ে মেখে নেব। এবার এইগুলোতে যে একটু একটু করে পড়ে আছে, এইগুলা কী করবো, আমি জল দিয়ে ধুয়ে ওতে দিয়ে দিলাম। এবার এই মশলা দেওয়ার জলটা এরপরে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার এটাকে নিয়ে গিয়ে গ্যাসের উপর বসিয়ে গ্যাসটা অন করে দিলাম আর ঢাকনা ঢেকে দেবো। ঢাকনা ঢেকে দিলাম। ধরে মাছের ঝালটা হয়ে চলে এসছে। এবার কি করবো, উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস মাছের ঝাল একদম রেডি। কেমন টেস্টি টেস্টি চুন মাছের ঝাল একদম রেডি। এবার গরম ভাতের সাথে চেটে পুটে খেয়ে নিন।